আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ঝরঝরে সবজি পোলাও। বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্নাটা হলেও পোলাওয়ের সাদা কালার কিভাবে ঠিক রাখবেন, রান্নার পর কিভাবে পোলাও ঝরঝরে হবে, এ ধরনের অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করব। সহজ এবং সুস্বাদু কিছু খেতে চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন সবজি পোলাও। খেতে তো ভালো লাগবেই, সেই সঙ্গে এটা ভীষণ স্বাস্থ্যকর। ছোট বড় সকলেই সবজি পোলাও অনেক পছন্দ করবে। চলুন পারফেক্টভাবে রান্নার কৌশল শিখিয়ে দিই। সবজি পোলাও রান্নার জন্য প্রথমে একটা বাটিতে 2 কাপ বা আধা কেজি চাল নিয়ে নিচ্ছি। আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা যে কোনো সুগন্ধি চাল নিতে পারেন। চালগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। সবাই কিন্তু ঝরঝরে পোলাও রান্না করতে পারে না। এই রেসিপিতে আপনাদের ঝরঝরে পোলাও রান্নার অনেকগুলো টিপস শিখিয়ে দেব। ভালোভাবে চাল ধুয়ে পানি ঝরিয়ে নেব। চাল পানিতে ভিজিয়ে রাখতে হবে না। এবার রান্না শুরু করছি। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে একটা হাঁড়ি গরম করছি। হাঁড়িতে দিচ্ছি 8-9 টেবিল চামচ সয়াবিন তেল। তেলের সাথে আরও দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি অপশনাল, বাসায় থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তবে ঘি দিলে পোলাওয়ে চমৎকার ফ্লেভার আসে। নেড়ে নেড়ে ঘি গলিয়ে নিব। ঘি গলে গেলে এখন দিচ্ছি 7-8টা এলাচ, 4-5টা লং, 1 টুকরা দারচিনি। এরপর দিচ্ছি একটা তেজপাতা। এখন নেড়ে নেড়ে গরম মশলাগুলো কয়েক সেকেন্ড তেলে ভেজে নিব। গরম মশলাগুলো ভেজে এবার দিচ্ছি পেঁয়াজ। 3টা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। নেড়ে নেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ ভাজা হলে এবার দিচ্ছি রসুন বাটা। 1 চা চামচ রসুন বাটা দিয়ে নেড়ে নেড়ে ভেজে নিব। অনেকে পেঁয়াজ বেশি ভেজে ফেলেন, এটা কিন্তু করা যাবে না। ভাজতে ভাজতে যদি পেঁয়াজে কালার চলে আসে তাহলে পোলাও কিন্তু পারফেক্ট হবে না। খেয়াল রাখতে হবে পেঁয়াজ যাতে বাদামি না হয়ে যায়। রসুন বাটা দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার কিছু সবজি দিব। প্রথমে দিচ্ছি গাজর, ছোট কিউব করে কেটেছি। এরপর দিচ্ছি আলু। এরপর দিচ্ছি বরবটি। দিচ্ছি একটা কাঁচামরিচ। আর দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। মটরশুঁটিও দিব, তবে আমি ক্যানের বা ফ্রোজেন মটরশুঁটি দিব। এগুলো অলরেডি সেদ্ধ করা থাকে, তাই এখন দিব না। রান্নার একেবারে শেষের দিকে দিলেই হবে। আপনারা যদি ফ্রেশ বা তাজা মটরশুঁটি দিতে চান তাহলে এখন দিয়ে দিবেন। নেড়ে নেড়ে সবজিগুলো ভেজে নেব। আমি গাজর, আলু আর বরবটি দিলাম। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজি দিতে পারেন। ফুলকপি, পেঁপে এরকম সবজিগুলোও দিতে পারেন। তবে যে সবজি দেন না কেন ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন, এতে সবজিগুলো দ্রুত সেদ্ধ হবে। আর চাল যতটুকু নেবেন সবজি তার অর্ধেক নেবেন। আমিও 2 কাপ চালের সাথে 1 কাপের মতো সবজি দিয়েছি। সবজি দিয়ে 4-5 মিনিট তেলে ভেজে নিচ্ছি। চুলার আঁচ বেশি রাখা যাবে না, চুলা মিডিয়ামে রেখে সবজিগুলো ভাজবেন। প্রায় 5 মিনিটের মতো সবজি নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। এখন ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আপনারা জানেন 2 কাপ চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চাল দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। সব কিছুর সাথে 1-1.5 মিনিটের মতো চাল নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। চাল কিছুক্ষণ ভেজে এবার পানি দিব। 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। চাল যতটুকু নেবেন পানি দিবেন তার ডাবল, আর অবশ্যই গরম পানি দিতে হবে। আমি 4 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে হালকা বাড়িয়ে দিবেন। সামান্য নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ঢাকনা ছাড়া রান্না করব। পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব।
পানি দিয়ে 5-6 মিনিট রান্না করলে দেখবেন পানি টেনে আসবে। এখন নেড়ে দিচ্ছি। দেখুন পানি প্রায় টেনে এসেছে। এখন চালের গায়ে গায়ে পানি আছে। পোলাওয়ের চাল খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। নেড়ে সব কিছু একটু ওলটপালট করে দিলাম। এ পর্যায়ে দিচ্ছি মটরশুঁটি। আগেই বলেছি এগুলো ফ্রোজেন মটরশুঁটি, অলরেডি সেদ্ধ করা আছে, তাই রান্নার শেষ দিকে দিচ্ছি। এরপর দিচ্ছি কিছু কিশমিশ। আবারও নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট দমে রাখব। ঢাকনা দিয়ে চুলা একদম লো করে দিব। চুলা যতটা সম্ভব কমিয়ে ঢেকে দমে রাখব। 10-12 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখাই সবজি পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে রান্নাটা হয়েছে। সবজি দিয়ে রান্না করেছি, তারপরেও পোলাওয়ের কালার একদম সাদা আছে, আর পোলাও অনেক ঝরঝরে হয়েছে। চুলা থেকে নামানোর পর কিছুটা ঠান্ডা হয়ে এলে পোলাও আরও ঝরঝরে হয়ে যাবে। একদম পারফেক্ট ঝরঝরে সবজি পোলাও তৈরি। আমার টিপসগুলো ফলো করলে খুব সহজে আপনারাও রান্নাটা করতে পারবেন। দেখুন সবজিও পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন আমাদের সবজি পোলাও কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।